দেখছেন সরাসরি গ্রুপ বির চতুর্থ ম্যাচ চেমাগুড়ি নবদল সংঘ ভার্সাস অভিজিৎ ব্রিগেড। দুটি দলের মধ্যে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে চেমাগুড়ি নবদল সংঘ। অন্যদিকে দেখতে পাচ্ছি ফিল্ডিং করার জন্য মাঠে প্রস্তুত অভিজিৎ ব্রিগেড। গ্রুপ বির চতুর্থ ম্যাচ, সেই ম্যাচটি আপনারা দেখছেন সরাসরি। যারা এই মুহূর্তে নিজেদের বাড়িতে নিজেদের কাজের জায়গায় যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানাই দেখছেন বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় আজকের এই ম্যাচটি। খেলা শুরু হবে, টসের কাজ হয়ে গেছে। চেমাগুড়ি নবদল সংঘ তারা মাঠে নামছেন এই মুহূর্তে। দুটি দল, চেমাগুড়ি নবদল সংঘ ভার্সাস অভিজিৎ ব্রিগেড। খেলা শুরু হবে, বল করার জন্য প্রস্তুত তনুজিৎ। পবিত্র গড়িয়া কমেন্ট করছেন, খুব মিস করছি, আমি জানি না পবিত্র কোথায়। পবিত্র খুব ভালো খেলে, এই মুহূর্তে হয়তো অন্য কোনো জায়গায় কাজের সূত্রে বাইরে গেছে। খেলা শুরু হবে, ব্যাট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রথম বল করার জন্য প্রস্তুত তনুজিৎ, অন্যদিকে ব্যাটিং প্রস্তুত চেমাগুড়ি নবদল সংঘ। খেলা দেখছেন সরাসরি সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায়। প্রথম বল লেগ স্ট্যাম্পের বাইরে, ওয়াইড, সেই সূত্রে একটি রান। রান নিতে গিয়ে ড্রাইভ দিয়েছিলেন, তো সেই জন্য একটু কোমরে লেগেছে চেমাগুড়ি নবদল সংঘের খেলোয়াড়ের। পবিত্র গুড়িয়া কমেন্ট করেছেন জলপাইগুড়ি চলে গেছে। হ্যাঁ সমিতা, আমি জলপাইগুড়ি চলে এসেছি। যে কাজের জন্য গেছো তা সফল হোক, শুভেচ্ছা জানাই। খেলার মধ্যে সাময়িক একটু বিরতি, খেলা চলছে। তবে আশা করবো এই আঘাত যাতে গুরুতর না হয়, খেলার স্বাভাবিক ছন্দে যাতে খেলোয়াড় ফিরে আসতে পারে, এটাই আশা করব। হ্যাঁ, ব্যাট করার জন্য প্রস্তুত। এই মুহূর্তে স্কোর বোর্ডে 1 রান, কোনো উইকেট না হারিয়ে 2 রান হয়েছে, সরি। খেলা চলছে, চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু না, ততোধিক সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম। খানিকটা হলো আপসেট বোকাঝোকা চতুর্থকে। বলটা হাতে রাখার নির্দেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। পরের বল করার জন্য প্রস্তুত তনুজিৎ, প্রস্তুত ব্যাটিং, চালিয়ে খেলার চেষ্টা, কিন্তু না, শুধু তাকিয়ে থাকে দেখলেন। দারুণ খেলা চলছে, অফ স্ট্যাম্পের উপরে ইয়র্কার বল ছিল, সুন্দর, ব্যাটে বলে কোনো সংযোগ হয়নি।
হয়তো ফেলে দিয়ে আরেকটি রান সংগ্রহ করলেন। ওভার শেষ। এক ওভারের শেষে কোন উইকেট না হারিয়ে রান সংখ্যা 4। চেমাগুলি নবোদয় সংঘ এক ওভারের শেষে কোন উইকেট না হারিয়ে 4 রান। দ্বিতীয় ওভারে প্রথম বল করার জন্য প্রস্তুত। খুব সুন্দর বল, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত, এ বলে কোন রান নয়। বল সামনে ফেলে দিয়ে আরেকটি রান সংগ্রহ হলো। রান সংখ্যা 5। পবিত্র গুড়িয়া কমেন্ট করেছে সমীরদা ভালো খেলাটি দেখছেন সরাসরি। অনেকেই আপনারা খেলা দেখছেন, কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। পরবর্তী বল, ব্যাটসম্যান প্রস্তুত ছিলেন না, বলটি করলেন। এই মুহূর্তে 2 ওভারে খেলা চলছে। খুব সুন্দর কিন্তু ব্যাটিং, ততোধিক সুন্দর ফিল্ডিং আমরা দেখতে পেলাম। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 7। দ্বিতীয় ওভারে খেলা চলছে, কোনো উইকেট না হারিয়ে চেমাগুড়ি নবদল সঙ্গের সংগ্রহ 7 রান। অপরদিকে দেখতে পাচ্ছি অভিজিৎ ব্রিগেড বোলার, বল করার জন্য প্রস্তুত, ব্যাটিং প্রস্তুত, চালিয়ে খেলেছেন সুন্দর একটি 4 দৃষ্টিনন্দন শট কিন্তু আমরা দেখতে পেলাম। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে আর 4টি রান সংগ্রহ হলো। 4টি রানের সুবাদে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 11। দ্বিতীয় ওভারের খেলা চলছে। প্রস্তুত ব্যাটসম্যান, প্রস্তুত বোলার। পরবর্তী বল লেগ স্ট্যাম্পের বাইরে, বল হোয়াইট। রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো 12। খেলা চলছে, দেখছেন আপনারা সরাসরি। থ্রো করেছিলেন কিন্তু না। সুমিত, আমি এখন জলপাইগুড়িতে চলে এসেছি, দাদা লাইভ করছে, দেখে খুব কষ্ট হচ্ছে। কমেন্ট করেছে পবিত্র গুড়িয়া। 2 ওভারের শেষে কোন উইকেট না হারিয়ে রান সংখ্যা 13। চেমাগুড়ি নবোদয় সংঘ 2 ওভারের শেষে কোন উইকেট না হারিয়ে রান সংখ্যা 13। আপনারা দেখছেন সরাসরি। দ্বিতীয় ওভারের শেষে 13 রান সংগ্রহ হয়েছে। অভিজিৎ ব্রিগেড এই মুহূর্তে বল করবে ব্যাটে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি চেমাগুড়ি নবদল সংঘ। খেলা চলছে, সরাসরি দেখছেন সাগর কথা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি। সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় তৃতীয় ওভারে বল করার জন্য প্রস্তুত, এদিকে ব্যাটসম্যানও প্রস্তুত। কে কোথা থেকে খেলা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। প্রস্তুত ব্যাটসম্যান, পরবর্তী বল করার জন্য প্রস্তুত বোলার। খুব সুন্দর বল, ক্যাচ, আউট। সরাসরি অভিজিতের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে কিন্তু চেমাগুড়ি নবোদয় সঙ্গে 1 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 13।
বল সুন্দর, অসাধারণ, এবারে কোনো রান নয়। অসাধারণ, কিন্তু সমীহ জাগানো বল ছিল। সুন্দর বল হয়েছে, ব্যাটসম্যান সম্পূর্ণরূপে পরাস্ত, কোনো রান নয়। 1 উইকেট হারিয়ে 13 রান। চেমাগুড়ি নবদল সংঘ 3 ওভারে খেলা চলছে। সপাটে একদম মিডনের মধ্য দিয়ে 4 রান। একেবারে মাঠের বাইরে আরো একটি 4 রান হলো। এগুলো কোনো রান নয়। রান সংখ্যা 17। ওভার শেষ, 3 ওভার শেষে 17 রানে 1 উইকেটের বিনিময়ে চেমাগুড়ি নবদল সংঘের সংগ্রহ। ওভার শেষ, 3 ওভারের শেষে 1 উইকেট হারিয়ে রান সংখ্যা 17। চেমাগুড়ি নবদল সংঘ 3 ওভারের শেষে 1 উইকেট হারিয়ে রান সংখ্যা 17। প্রথম বল এক্সট্রা কভারের দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। সেই সুবাদে রান সংখ্যা 21। হ্যাঁ, জোরদার আবেদন ছিল এবং আমাদের ধারণাটা ছিলেন আমাদের দেবশঙ্কর বাবু, দেবশঙ্কর মন্ডল। আউট হয়ে গেলে 2 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 22। চেমাগুড়ি নবদল সংঘ। বল খুব সুন্দর বল, এবার কোনো রান নয়। জোরদার আবেদন, কিন্তু আমাদের ধারাতার এই আবেদনে কোন সারাপথ ব্যাপারেরই, অর্থাৎ রান সংখ্যা যাই ছিল তাই। চতুর্থ ওভার চলছে, রান সংখ্যা 23। পরের বল 1টি রান। পরের বল, এ বল থেকে 1টি মাত্র রান হল। রান সংখ্যা 26। ওভার শেষ, 4 ওভারের শেষে 2 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 27। চেমাগুড়ি নবদল সংঘ 2 উইকেটের বিনিময়ে 27 রান। লালু দাস কমেন্ট করেছেন, দাদা ভালো লাইভ হচ্ছে, ধন্যবাদ। কথা বল, 1টি রান সংগ্রহ করল। হ্যাঁ হবে, 27 তারিখে প্রোগ্রাম হবে ছবি মহলে।
দেবজ্যোতি মোদি সম্ভবত অন্য কোনো দলে খেলছে। একেবারে বল সীমানার বাইরে আরো 4টি রান সংগ্রহ হলো। দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং। অপু মোদি কমেন্ট করেছেন, দাদা দেবজ্যোতি মোদি খেলেনি। হ্যাঁ, দেবজ্যোতি মোদি খেলছেন, সম্ভবত আজমির বিল্ডার্সের হয়ে খেলে জিতেছে। এই বল থেকে 1টি রান সংগ্রহ হলো। রানাউটের সম্ভাবনা এবং রানাউট হয়ে গেল। আরো একটি উইকেটের পতন ঘটল চেমাগুড়ি নবগ্রাম সংঘ। 3 উইকেটের বিনিময়ে রান সংখ্যা 35। 55 ওভারে খেলা চলছে। আজকের প্রথম খেলা ছিল, লাইভ হয়ে গেছে, সেখানে গিয়ে দেখতে পারো। দেবজ্যোতি মোদির খেলা ছিল। আননোন বয় কমেন্ট করেছেন, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে সাগরের বিষ্ণুপুর মহামায়া তরুণ সংঘের পরিচালনায় যে নাইট মিনি ক্রিকেট 7 সাইড। দারুণ বল ছিল বলতে বলতে, কিন্তু একটি ওভার, আরও একটি ওভার শেষ। রান সংখ্যা দাঁড়িয়েছে 35। ওভারের শেষে, পঞ্চম ওভারের শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 3 উইকেটের বিনিময়ে 35। সেই সঙ্গে জানাই এরপরে দ্বিতীয় চক্রের খেলা শুরু হবে। দ্বিতীয় চক্রের খেলা, প্রথম খেলা হবে আর্মি ফ্রেন্ডস ক্লাব ভার্সাস একুলি। যে দল জিতবে ওই দলের সঙ্গেই খেলা হবে। আর্মি ফ্রেন্ডস ভার্সাস একুলি, যে দলটি জিতবে ওই দলের সঙ্গে খেলা হবে। আমরা 5 মিনিট সময় দেবো, 5 মিনিটের মধ্যেই মাঠে নামতে হবে। টসটা করে নিন, টসটা এখানে করে নিন। ও আচ্ছা 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 আচ্ছা। সেমির খেলাগুলো কালকে রাখবো তো। আজকে কোয়ার্টার সেমি কমপ্লিট। আউট হয়ে কাজ করে ফের। আরো উইকেটের পতন ঘটল। 4 উইকেটের বিনিময়ে আজকের ফাইনাল খেলা হবে না। আজকের কোয়ার্টার সেমি পর্যন্ত খেলা হয়েছে, বন্ধ থাকবে। আগামীকাল গ্রুপ এ গ্রুপ বির সেমিফাইনাল ম্যাচ সেগুলো অনুষ্ঠিত হবে। গ্রুপ এ দলের সেমিফাইনালে যারা উঠেছে তারা কালকের খেলবে। গ্রুপ বির সেমিফাইনালে দলে যারা খেলেছে তারা খেলবে। এবার তারপরে 2টি গ্রুপ থেকে ফাইনালিস্ট দল 2টি রয়েছে, তারাই কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন। আরো একটি উইকেটের পতন ঘটল চেমাগুড়ি নবগ্রাম সংঘ। 5 উইকেটের বিনিময়ে পঁয়ত্রিশ। ঠিক আছে, আগে খেলতে হবে, ঠিক আছে তো। হারিয়েছে তো, হারিয়েছে। ষষ্ঠ ওভারে খেলা চলছে। দায়িত্ব ছিলেন বোলার নিজের বল নিজে ফিল্ডিং করলেন, এরপরে কোনো রান নয়। একেবারে থার্ড দিয়েই চলে গেল বল সীমানার বাইরে। আরো 4টি রান সংগ্রহ করল। রান সংখ্যা 39। 5 উইকেটের বিনিময়ে ষষ্ঠ ওভারে খেলা চলছে।
এবার শুধু ড্রাইভ করছিলেন বোলার দিকের বল নিজেই ধরে রান আউট করে দিয়ে এবং শেষ 6 উইকেট হারালেন। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 39। টার্গেট 40 রান করলে তারা 39 রানের লক্ষ্যমাত্রা রেখেই তারা খেলতে নামবে। আমাদের আর্মি প্রেস ক্লাব ভার্সাস এখনই যে দল জিতবে সেই দলের সঙ্গে খেলা হবে। আপনারা রেডি থাকবেন। আর্মি প্রেস ক্লাব ভার্সাস এখনই যে দলটি জিতবে সেই দলের খেলা হবে। 5 মিনিট খেলার শেষে 5 মিনিট সময় দেওয়া হবে। প্রথমে চেমাগুড়ি নবদল সংঘ ব্যাট করে তারা সংগ্রহ করেছে 39 রান, লো স্কোরিং ম্যাচ একটা আমরা দেখলাম। অন্যদিকে অভিজিৎ ব্রিগেড তারা প্রথমে অনেকখানি আজকে দেখতে পেলাম যথেষ্ট চাপের মধ্যে ফেলেছে চেমাগুড়ি নবদল সংঘকে, সেখান থেকে তারা মাত্র 39টি রান সংগ্রহ করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ ব্রিগেড ব্যাট করবে, ফিল্ডিং করবে চেমাগুড়ি নবদল সংঘ। দুষ্টু ছেলে কমেন্ট করেছে স্কোর কত দাদা? দুষ্টু ছেলে, বাহ, জানি না কত দুষ্টু, কিন্তু নিজের প্রোফাইলের নাম দুষ্টু ছেলে। কমিটির কেউ নাকি যেভাবে নামি গেলেছি তো ভয় লাগছে, শেষ করে দিলাম। অভিজিৎ ব্রিগেডের পক্ষ থেকে অভিজিৎ ব্যাট করতে নেমেছে। অন্যদিকে দেখতে পাচ্ছি চিরঞ্জিত নন স্ট্রাইক এন্ডে। 7 ওভারের খেলা, মিনি ক্রিকেট। এই মুহূর্তে 2 ব্যাটসম্যান, একদিকে অভিজিৎ ওপেনার আর অন্যদিকে প্রসেনজিৎ। সরাসরি বল চলে গেল মাঠের বাইরে। পত্রপাত 4 রান। ভালো আছি, তুমি কেমন আছো? 4 রান দিয়ে খাতা করলো। করার কিছু নেই, বল সরাসরি মাঠের বাইরে 6, আর 6 মানে ভয়, আর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ে ফিরে যেতে হয়। তো 6 মানে সঙ্গে সঙ্গে আউট হয়ে গেল। এই মুহূর্তে অভিজিৎ ব্রিগেড একটি উইকেট হারিয়ে ফেলল, মূল্যবান উইকেট হারিয়ে ফেলল। এবারে এসেছে অভিজিৎ ব্রিগেডের ওভি এসেছে। শক্ত হাতে হাল ধরতে হবে। আয়তার সম্ভাবনা ছিল, কিন্তু কোন উইকেটে ছোঁয়াতে পারেনি বলে একদম প্রাণে বেঁচে গেল। খেলা চলছে, প্রথম ওভারের খেলা চলছে। আপনারা দেখছেন চেমাগুড়ি নবোদয় সংঘ ভার্সাস অভিজিৎ ব্রিগেড। এইমাত্র অভিজিৎ ব্রিগেড তারা ব্যাট করছে। ইতিপূর্বে 39 রানের টার্গেট নিয়ে 40 রানের টার্গেট নিয়ে মাঠে নেমেছে ব্যাট হাতে অভিজিৎ ব্রিগেড। 39 রান করলে তাই, 40 রান করলে জয় লাভ। দেখা যাক কি হয়। ক্রিকেট অনিশ্চিতের খেলা। ক্রিকেট বড় অনিশ্চিতের খেলা, শেষ বলই কথা বলে। আর আপনারা দেখছেন আমাদের সাগর কথা লাইভ চলছে। আমাদের মাস্টার সমীর বাবু তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সাগর কথা লাইভ। আপনারা বেশ
বিদেশে বিভিন্ন জায়গায় এবং সাগরদ্বীপের প্রত্যেকটি প্রান্তে যারা সাগর কথা লাইভ চ্যানেল খুলেছে তারা নিশ্চয়ই আমাদের এই খেলা দেখতে পাচ্ছে। যে দুটো দল খেলছে, চেনাগুড়ি নবোদয় সংঘ ভার্সাস অভিজিৎ ব্রিগেড। ওদিকে অভি রেডি, ওদিকে বল হাতে নবোদয় সংঘ রেডি। দেখা যাক কি সুন্দর অভি বল করলেন, সরাসরি বল চলে গেল পত্রপাত সীমার বাইরে। আরো একটি চাটান, এই চাটানের সুবাদে সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে। আবার একটি উইকেট হারালো, সেই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ফিরে যেতে হলো। করার কিছু নেই, সম্ভবত অভিকে ফিরে যেতে হলো। অভি ফিরে গেল মাঠের বাইরে বল আউট হয়ে। সঙ্গে এসেছে গোপাল, খুব অভিজ্ঞ ব্যাটসম্যান, মারকুড়ে ব্যাটসম্যান। আপনারা দেখবেন ওর ব্যাট একদম কথা বলে। গোপাল দেখা যাক। হ্যালো, কি দুরন্ত ফিল্ডিং, কেন চোখ জুড়িয়ে দেখার মতো ফিল্ডিং, নয়ন জুড়িয়ে দেখার মতো ফিল্ডিং। চেনাগুড়ি নবোদয় সংঘ সঙ্গে সঙ্গে স্ট্যাম্প আউট করে দিল, রান আউট করে দিল। হবে না, কি সুন্দর রান আউট হয়ে গেল। খেলা লাইভ করছি। ইতিমধ্যে তিনটে উইকেট হারিয়ে ফেলেছে অভিজিৎ ব্রিগেড। রাত 2টো হয়ে যাবে। দ্বিতীয় ওভারের খেলা চলছে। ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে। ওয়াইডের সূত্রে আরেকটি রান, রান সংখ্যা 12। আমার কাছে টাকা নেই। বলটিকে ওভার ড্রাইভ করতে চেয়েছে, কিন্তু দুরন্ত ফিল্ডিং নবোদয়ের সঙ্গে। ব্যাটসম্যান কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছে, বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন দিকে বল চালাচ্ছে, কিন্তু দুরন্ত ফিল্ডিং করছে নবোদয়ের সঙ্গে। রান সংখ্যা যাই ছিল তাই। 2 ওভারের শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 3 উইকেটের বিনিময়ে 12। মিস ফিল্ডিং, সরাসরি বল চলে গেল মাঠের বাইরে। পত্রপাত আরো 4টি রান, রান সংখ্যা 16। দ্বিতীয় ওভারের খেলা চলছে। দ্বিতীয় ওভার রানিং চলছে। মাঠের চারিদিকে দর্শক সাধারণ অধিক আগ্রহে অপেক্ষা করছে সুন্দর খেলা দেখার জন্য। 9 করে কয়েক হাজার দর্শক হয়েছে আজকে। 9 করে আমাদের মহামায়া তরুণ সংঘের মাঠে কয়েক হাজার দর্শক, তারা খেলা দেখছেন। নবোদয় সংঘ অভিক ব্রিগেড খুব সুন্দর ফিল্ডিং করছে নবোদয় সংঘ, 8 ফিল্ডিং। এইমাত্র ওভার শেষ হল। তৃতীয় ওভারের শেষে রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে 3 উইকেটের বিনিময়ে 18। 3 উইকেটের বিনিময়ে 18 রান। করতে হবে আরো 22 রান। আরো 22 রান করলে তবে গিয়ে জিতবে। বল রয়েছে 18টি বল, রান করতে হবে 22 রান।
18 বলে 22 রান, 18 বলে 22 রান। দেখা যাক আরো একটি উইকেটের পতন ঘটল, আরো একটি উইকেটের পতন ঘটল। 4 উইকেট, চতুর্থ ওভারে 4 উইকেট। বোলিং ভালো বল দেখছো, খুব সুন্দর মেডেন ওভার। এই ওভারে কোনো রান হয়নি, একটা Maiden over। কোনো রান সংগ্রহ করতে পারেনি অভিজিৎ উইকেট, মেডেন উইকেট এবং মেডেন উইকেট। খুব সুন্দর করেছে আমাদের সমীর বাবু, মেডেন উইকেট। সাগর কথা সমীর বাবু বললেন মেডেন উইকেট, খুব সুন্দর। এই নাম নবদয় সংঘ। এই মিনি ক্রিকেটে মেডেন ওভার করা বড় কষ্টকর ব্যাপার। তাহলে বাকি থাকছে আর 3 ওভার, মানে 18টি বল করতে হবে। আমি যে কথা বলেছিলাম 22 রান, 18 বলে 22 রান। হোয়াইটের সুবাদে আরেকটি রান হলো। লাস্ট উইকেট, লাস্ট উইকেট। বাকি আর একটি উইকেট খাওয়াতে পারলেই 6 রান, আর বাকি 21টি রান করতে পারলে। দেখা যাক কি হয়। ক্রিকেট অনিশ্চিতের খেলা, অনিশ্চিতের খেলা। ক্রিকেটের শেষ কথা, শেষ বল কথা বলে। শেষ সময় খেলা চলছে, দেখা যাক। ইতিমধ্যে 9 করে 3টে বল হয়ে গেল, 1টি রান যে সংগ্রহ করেছে। আর একটু আগে ছাটো। খুব উত্তেজনাপূর্ণ খেলা চলছে, দর্শক সাধারণ ভাবছে কি হয় আর কি হয়। অত্যন্ত সুন্দর খেলা চলছে, অল্প রানের টার্গেট অব্দি দল লড়াই চলছে। 1 ইঞ্চি মাটি ছাড়তে কেউ রাজি নয়। দেখা যাক আরো একটি রান সংগ্রহ হলো। রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 20। আরো 20 রান সংগ্রহ করতে হবে। হাতে সম্ভবত 14টি বল রয়েছে।
তেরো 13 বল রয়েছে, 13 বল রয়েছে, 13 বলে 20 রান। এইমাত্র ওভার শেষ হলো, পঞ্চম ওভার শেষ হলো, ষষ্ঠ ওভার শুরু হবে। 12 বলে 20 রান করতে হবে। একদম উত্তেজনাপূর্ণ খেলা চলছে, লড়াই করার মতো খেলা চলছে এবং হাতে আছে মাত্র একটা উইকেট। কি হয় আর কি হয়। তো দর্শক আমরা সাগর কোথায় আপনারা জানেন, সবাই বাবু টেনশনে পড়ে গেছে যে ভাবছে কি হয় কি হয়, কোন খেলা কোন জায়গায় গিয়ে দাঁড়ালো। যখন 39 রান করে 40 রানের টার্গেটে আমাদের নবোদয় সঙ্গ, তখনই আমরা অনেকেই দর্শক ভেবেছিলাম অভিজিৎ ব্রিগেডের কাছে রান করে অসম্ভব নয়, কিন্তু ক্রিকেট অনিশ্চিতের খেলা। ক্রিকেটের শেষ বল কথা বলে। আসুন সবাই মিলে দেখা যাক, খুব সুন্দর খেলা। এই খেলার শেষে আপনারা দেখবেন আরেকটি সুন্দর দল আর্মি ফ্রেন্ডস, তারা এসে গেছে এবং এবারে যে জিতবে তার সঙ্গে খেলা হবে। এগারো বলে 19 রান। একটা টানটান উত্তেজনাকর মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। একটা লো স্কোরিং ম্যাচে যেভাবে খেলা হয়, সত্যি সেই খেলাটা উপভোগ করছি আমরা সবাই, তৎসঙ্গে আপনারাও উপভোগ করছেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দশ বল 19 রান। চার রান হয়ে গেল। চার মাঠের বাইরে সরাসরি রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 25। 9 বলে 15 রান। শেষ ওভারের খেলা চলছে, দেখতে দেখতে 3টে বল হয়ে গেছে, বাকি 9টি বল বাকি রয়েছে। 9 বলে 15 রান। 4 হয়ে গেল। খুব সুন্দর, আরো 4-4টি রান। 8 বলে 11 রান। আরো 4-4টি রান। ইতিপূর্বে একটি আশার আলো খুঁজে পাচ্ছে অভিজিৎ ব্রিগেড। দেখা যাক জিততে গেলে অভিজিৎ ব্রিগেডকে করতে হবে 8 বলে 11 রান। আবার একটি 4 হয়ে গেল। ওভার শেষ। 6 বলে 7 রান। 6 বলে 7 রান। 6 বলে 7 রান। 6 বল 7 রান। সত্যি কথা বলতে খেলা কোথায় ছিল? তাহলে স্কোরবোর্ড পাল্টাও। লাস্ট ওভার 6 বল 7 রান। 6 বল 7 রান। আমি বলছিলাম না ক্রিকেট অনিশ্চিতের খেলা, কোন খেলা কোন জায়গায় আসছে। দেখতে থাকুন, দেখতে থাকুন।